ফুল কিনতে চলে এসেছি। দেখো ঠাকুরের পুজো দেবো। পেট ব্যথাটা কমেছে গো। ওর বাবাকে যে কি ভালোবাসে, ওর বাবা কিছুই শু না পড়ে যায় না, একটু আনন্দ তো করবে বলো। ওরা না যায় মামার বাড়ি, না যায় দাদু ঠাকুমার বাড়ি, ওদের তো কপাল তার সাথে ভাগ্য। দুপুরবেলা এক টুকরো চিকেন ছিল, তো তোজোকে ওই চিকেনটা তোজো খাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, সুলগ্না হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি সুলগ্না আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এই ব্লগটা 11 মার্চের। তো আজকে পরীক্ষাটা আর কি আমার মেয়ের শেষ। তো আজকে সারাটা দিন কীভাবে কাটছে এক্সামের শেষটা, তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো চলো আজকে দেখো সকাল সকাল ব্যস্ততার মধ্যে দিয়েই সময়টা কাটছে। আমি মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, কারণ ওর বাবার একটু শরীরটা খারাপ হয়েছে আর কি, পেটে ইনফেকশান হয়েছে, তো তার জন্য মেয়েকে তো স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে আসছি আর কি। রাস্তায় দেখো কি রোদের তাপ, সকালবেলাই এত রোদের তাপ, এখনও তো গরমকালটা সেরকমভাবে পড়েইনি। তো আজকে ওর বাবা আর কি দিল না, মানে আসতে পারলো না, আমি আর কি আসলাম, কারণ ওর বাবার না পেটে খুব ব্যথা হয়েছে, ইনফেকশান হয়েছে আর কি পেটে, ওর জন্য আসতে পারলো না, আমি আর কি দিয়ে গেলাম। তো সকালবেলা জানো তো অর্ধেকটা রান্না করেই এসেছি, আর এবার বাড়িতে গিয়ে আবার অর্ধেকটা রান্না আর কি করবো। তো চলো অর্ধেকটা যে রান্নাটা করেছি তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা দেখো এই যে রান্নাটা বসিয়েছি, রুটি করছি, মেয়ের জন্য টিফিন দেবো মেয়েকে। আর ওদিকে দেখো ঢ্যাঁড়স আলুতে একটা তরকারি করে নিয়েছি, এটা আর কি ওকে টিফিনও দেবো, ও খেয়েও আর কি বেরোবে, তার জন্য তাড়াহুড়ো থাকে এত যে তোমাদের সাথে যে একটু কথা বলবো সে কথা বলাটার সময় ছিল না। দেখলেই তো সকালবেলা অর্ধেকটা রান্না করেছি, এবার আর কি যাই। তো চলো একটু দুধের প্যাকেটও কিনতে হবে, ঘরে দুধ শেষ হয়ে গেছে আর কি, ছেলে আর কি সকালবেলা তো জানোই দুধ দিয়ে হেলিংসটা খায়। তো দেখি আর একটুখানি ভাবছি বাতাসা কিনে নিয়ে যাব, কারণ আমার বড় যে রুটি খাবে না, একটু বাতাসা দিয়ে মুড়ি বললো টিফিন আর কি নেবে। তো চলো এগুলো কেনাকাটি তো আছেই, তো তোমরা সাথে থাকো। এই দাদার কাছ থেকে ফুল কিনতে চলে এসেছি। দেখো ঠাকুরের পুজো দেবো, তার জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছি। আর যে বলেছিলাম যে দাদাটা আর কি ফুল দেয়, তো সে এখন আর দিচ্ছে না, তার ফুলটা কিনেই নিলাম। আর আমাকে দুটো দুধের প্যাকেট দাও না। বাড়িতে ফিরলাম দুধটা কিনে, তো দেখি এসে দেখি দেখো ছেলে ঘুমাচ্ছে, আর ওদিকে চলো দেখি আমার বরকে কি করছে দেখি। পেট ব্যথাটা কমেছে গো? হ্যাঁ, এই হলো আমার বর। দেখো সকাল থেকে ল্যাপটপ নিয়ে অফিসের কাজেই ব্যস্ত, সারাদিন অফিসের কাজ করে। তো আমার এত একা লাগে ভাবতে পারবে না, আমি একটু কারোর সাথে কথা বলতে পারি না। তো আর কি করা যাবে, চলো রান্না করে যাই, এখনও রান্নার কাজ আছে। একটুখানি মাংস ছিল ঘরে, মাংসটা করে ফেলি, চিকেন আর কি। দেখো মাংসটা প্রায় হয়ে গেছে, এবার আর কি নামিয়েই বরকে আর কি খেতে দেবো, কারণ আবার অফিস বেরিয়ে যাবে। তো তার জন্য মাংসটা হয়ে গেল, রান্না শেষ, এবার খেতে দেবো ওকে। আমি না কাল থেকে জিরাটা ভিজিয়ে তোজো, ও তো আমার সোনা বাবা ওতে, আমার চৌদ্দ সোনা ওতে, সবাই আমার তোজোকে আদর করে, সবাই আদর করে না তোজো? এই যে দেখো বরের টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম। তো বাতাসার মুড়ি নেবে আজকে, আর কিছু নেবে না, তো আজকে এই বাতাসা মুড়ি দিয়ে দিচ্ছি টিফিনে। আর বাতাসা তো কিনলাম। এই তোজো তাড়াতাড়ি এসো, সবাই খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। দেবে না, ঠিক আছে? ও যদি মাছের আমাকে গাই দেয়, যেন আমি চট দিকে যাই মাছের আসবি জানো, সেটা জানো জানো বাবা পচা, তোমরা জানো এক জিনিস আসো না, জানো এক জিনিস বলে যায়। আসো আমার কাছে আসো। সকালবেলা খালি পেটে পেট ব্যথা করছে, কতগুলো বিস্কুট খেয়ে দাও। দেন এসো আমার কাপড়।
এই যে পড়ে যাবি। এটা আমার চিকেন চপ পিৎজা করেছি। সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমি খাচ্ছি ছানা মুড়ি আর আমি কি খাচ্ছ? মাছ বা চিকেন। চিকেন। কেন খাচ্ছ? রাত্রেবেলা কি হয়েছিল? পেটে ব্যথা হয়েছিল ওর জন্য? হ্যাঁ। ও, খাও খাও। আলু খাচ্ছি আমি। আচ্ছা ভাত খাও খাও। নিজে হাত ধুয়ে এসো। যাও হাত ধুয়ে এসো। তুমি শু পরো কেন? শু পরবে না, কিটো পরেই যাবে। না হ্যাঁ চুপ হয়ে যাবে। না গো, একদম শু পরবে না। চুপ। বাজে জিনিস। টাটা বাবা। সাবধানে যাবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ টাটা বাবা। তাড়াতাড়ি চলে এসো। তো নোংরা খালি পায়ে। তো বাবা তো অফিস চলে গেল, তোমরা দেখলেই। ওর বাবাকে যে ও কি ভালোবাসে, ওর বাবা যদি শু না পড়ে যায় না, ওর জন্য ওকে একটু খেপাচ্ছিলাম। তো ওর বাবা অফিস চলে গেল। তো এরপর আমি ওকে অঙ্ক করতে দিচ্ছি, কারণ পড়াশোনাটা একদমই করতে চায় না, জানো না। তো ওকে একটু অঙ্ক করতে দিচ্ছি আর ডাকছি তোজো আয় তোজো আয়, কিন্তু কিছুতেই সে পড়তে বসতে চাইছে না। তো ওকে তো পড়াতে বসাই। কত শোনা বাবা মায়, দেখো কত সুন্দর করে। তোমার জন্য না মুছে গেল তো ওটা। আমার জন্য মুছলাম কেন? কি করেছি আমি? সোনা বাবা হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। দাঁড়া তোটা নিচে চলে গেছে দেখ। ও আচ্ছা, সরি সরি। তুমি একটা ভুল করেছো জানো বাবা। কি? এই দেখো এখানে টিওটা তুমি লিখেছো, দেখো টিও টা, এই দেখো এখানে টিও, এইখানে দুটো খোপ বাদ হয়ে গেছে, এখানে একটা খোপ হতো। বাবাটা নাকি এখানে শিখেছে। না, তোমাকে আমি কি শিখিয়েছি? টিও দিয়ে একটা ডট দেবে, তারপরের খোপটাই টিও হবে আবার। ও টু দুটো এই যে এইটা। হ্যাঁ, তারপরে পরের খোপটা হতো। তো ইটস ওকে। এই এবার যে এখানেও তো আমি ডট। হ্যাঁ, তারপরেরটাও সেম। তো ঠিক আছে, এইটা একটু ভুল হয়েছে, পরের বার কিন্তু ঠিক করে লিখবে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট অঙ্কগুলো করে নাও। ছেলেকে ওদিকে অঙ্ক করতে বসিয়ে দেখো ঘরের কি অবস্থা। আমার এই ঘর এখন সব পরিষ্কার করতে হবে, জানো না। এতদিন ধরে না শুধু এই মেয়ের পড়াশোনা করেই কার কেটে গেছে। তো আজকে না এই বেড কাভারটা আর কি চেঞ্জ করে বেড কাভার পাতবো আর কি অন্য। তো এগুলো আর কি সব পরিষ্কার করব। তো চলো এখন এগুলো পরিষ্কার করে নিই। আর কি বলো তো, চারপাশে না এত কাজ থাকে না, মনে হয় কি আমার কিছুই যেন ভালো লাগে না। ঘর টরগুলো একটু পরিষ্কার না থাকলে আমার খুব একটা ভালো লাগে না। তো ওদিকে তো তোজোকে অঙ্ক করতে দিয়েছে, এবার চলো এই ঘরটা পরিষ্কার। ঘরে দেখো বেড কাভারটা চেঞ্জ করে দিয়েছি। বেড কাভার একটা ঘরেরই বেড কাভার ছিল, ঘরে আর কি পুরনো বেড কাভার, সেটা আর কি পেতে দিয়েছি। তাই দেখো খাটটা একটা অন্যরকম দেখতে হয়ে গেছে। আমার না ঘর অগোছালো থাকলে না খুব একটা ভালো লাগে না, জানো তো। দেখো একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা কি অর্ডার করেছে আমার বর, আমি জানি না। আমি জানো তো খুব একটা জামা কাপড় কিনে, যা কেনে আমার বডি কেনে। তো কি একটা পার্সেল এসেছে, কার জন্য কি কিনেছে, তো চলো খুলে দেখি কি এসেছে। এটা আমাদের। আমার ছেলে পড়া বন্ধ। আমার না এটা তোর জন্য না। হ্যাঁ আমার আমারই। ও এইটা একটা তোজোর ড্রেস অর্ডার করেছিল। তো দেখি ড্রেসটা কেমন এসেছে। ও এটা দেখি জন্মদিনে, ও সামনে ওর জন্মদিন আছে, জন্মদিনে প্যান্ট এটা। আর এটা ওটা গায়ে পরানো। এটা গায়ে আমার গায়ে পরানো। আর এই একটা বো দিয়েছে সাথে। এটা আমার জন্মদিনে পরবো। তো তোমাদের সাথে তো তোজোর ড্রেসটা শেয়ার করলাম। তোজো তো পেয়ে ভীষণ খুশি ড্রেসটা পেয়ে। তো ওর বার্থডে আছে সামনে, তার জন্যই আর কি কেনা হয়েছে। তো এবার দেখো টেবিলটা আর কি মুছে নিচ্ছি। তারপর ঘরে এখনও প্রচুর কাজ বাকি,
কাজগুলো করব। তো চলো কাজগুলো করি আর সাথে থাকো তোমরা। মুখটা ভালো করে ধুয়ে এসেছি, এবার আমি এই বেসনটা মুখে মাখবো। কারণ আমি মুখে না খুব একটা ফেস ওয়াশ ইউজ করি না, কারণ আমার মুখে তো তোমরা দেখেছো কত পিম্পলস আছে। তো দেখো মুখটা এখন ধুয়ে মানে এমনি জল দিয়ে ধুয়েছি, খুব একটা জিনিস আমি ইউজ করি না। তো এখন একটুখানি এই যে বেসন আর একটু গোলাপ জল, বেসন জানো তো খুব মানে প্রাকৃতিক ন্যাচারাল আর কি ভাবে আর কি ফেস ওয়াশের কাজ করে। তো এখানে একটু লাগিয়ে নেব মুখে আর কি, আর কিচ্ছু সেরকম আমি মাখি না, ইউজ করি না। এদিকে বরের টাকা বাঁচাই, বলো কত টাকা বরের আমার বেঁচে যায়। তাড়াতাড়ি করে নাও অঙ্কটা, ওই যে অঙ্কটা দিয়েছি বাবা, অ্যাডিশন সাবট্রাকশন, ওই করতে আমার ছেলের। ভালো করে আর কি মুখে মেখে নিচ্ছি, তারপর আর কি সব কাজ করবো। ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি দেখো এখন মেয়েকে আনার জন্য। বাবা যে কি কষ্ট না জানো তো, প্রত্যেক দিন এই ছেলেটাকে নিয়ে যাওয়া, ওর স্কুলটা বন্ধ থাকলেও মানে দুটো বাচ্চার একসাথে তো এক স্কুলে না, ওদের আলাদা আলাদা, ওর জন্য খুব কষ্ট দুটো বাচ্চাকে একার হাতে মানুষ করা। আর এদিকে বলেছিলাম যে পরীক্ষা শেষ হলে একটু বাপের বাড়ি যাব, কিন্তু আমার না জানো তো মন চায় না, বাপের বাড়ি শ্বশুর বাড়ি কারো কোথাও যেতে ইচ্ছে করে না, এত মানে ভালোই লাগে না কারোর বাড়িতে যেতে। আমি আমার বরকে বলেছিলাম টিকিট কেটে আনো, কোথাও অন্য কোথাও এক জায়গায় বেড়াতে যাই যেখানে নির্জন একটু শান্ত পরিবেশ, এখানে তো টিকিট তো পাইনি। মেয়েকে নিয়ে আর কি বাড়ি ফেরার পথে দেখো এখানে আইসক্রিমের এখানে স্টল থেকে ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম আর কি, কারণ আজ যে পরীক্ষা শেষ, মা আমি আইসক্রিম খাবো, তো আইসক্রিম কিনে দিচ্ছি চকোবার। আর এই দেখো দুজন আইসক্রিম খাওয়ার জন্য পাগল। তো চলো বাড়িতে এসে ড্রেস ছেড়ে আমরা সবাই খেয়ে নিয়েছি, খেয়ে দেখো আমি একটা ড্রেস পরে নিয়েছি পিঙ্ক কালারের শাড়ি আর কি, তো পরে একটু রিলস তৈরি করছিলাম, তার জন্যই আর কি পরেছি। এইভাবে একা থাকি তো একটুখানি এইভাবে আনন্দে থাকার চেষ্টা করি। আর আইসক্রিম আমরা খাইনি, ছেলে মেয়ে বললো যে বাবা না আসলে খাবো না, বাবা আসলে একসাথে খাবো, ওরা ছোটোবেলা থেকে এরকমই একসাথে ওরা খাওয়ার চেষ্টা করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ইভিনিংয়ে চলে এসেছি দেখো, তো আমার বড় এসে গেছে বলে আমি একটুখানি আইসক্রিম আমরা সবাই মিলে খাচ্ছিলাম বাড়িতে। তো আমি সবাই খাচ্ছি আর কি, আমার ছেলে আর আমার বর তো খায় না বেশি একটা আইসক্রিম, ওর পেটে ইনফেকশান হয়েছে বলে তো ওর বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছিল, আর ও বাবারটার থেকে আর ওর দিদিরটাও আছে, ওর দিদি একটুখানি আর কি বাথরুমে গেছে ওয়াশরুমে, তার জন্য দিদি এসে খাবে, তো আমি বসে খাচ্ছিলাম। আর ওর বাবাও খাচ্ছিল, ওর আর কি তোজোকেও খাইয়ে দিচ্ছিল। দেখো আইসক্রিম খেতে যে এরা কি ভালোবাসে। তো এসে গেছে ওর দিদি, এই দেখো বসে এখন আইসক্রিম খাচ্ছে, খুব আনন্দ। আইসক্রিম খেতে পারলে তো, আজকে পরীক্ষা শেষ বলেই না যে ঠান্ডা লাগার ভয়ে খাওয়াই না, তো ওরা খাচ্ছে, একটু আনন্দ তো করবে বলো। ওরা না যায় মামার বাড়ি, না যায় দাদু ঠাকুমার বাড়ি, ওদের তো কপাল তার সাথে ভাগ্য দুটোই আছে। তো আমাদের আইসক্রিম খাওয়া তো শেষ হয়ে গেছে, তো এখন একটুখানি সুইগিতে অর্ডার করেছিলাম। মেয়ে বলছিল মা রেস্টুরেন্টে যাবে, চলো বাইরে থেকে খেয়ে আসি আজকে। তো জানো তো আমার না খুব একটা ইচ্ছে করছে না যেতে কোথাও, না এখন কী যে হয়েছে বেরোতেই ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তো আর কি অর্ডার করেছে ওর বাবা আজকে খাবার, তো দেখি সুইগিতে কি অর্ডার করেছে, বলছিল যে ফ্রাইড রাইস অর্ডার করবে, তো ফ্রাইড রাইস করেছে কিনা কে জানে। তো ফ্রাইড রাইসই করেছে মনে হয়। তো প্যাকেট খুলে বিরিয়ানি লেখা আছে, দেখি কি এনেছে দেখি আগে। তো চলো আর রাতে ডিনারটা করব এখন। ফ্রাইড রাইস তো বললো আনবে, তো বিরিয়ানির প্যাকেটে দেখছি বিরিয়ানি লেখা, দেখি কি আছে। ওটা ফ্রাইড রাইসই ছিল জানো তো, ফ্রাইড রাইসের ছিল ভেতরে প্যাকেটটা বিরিয়ানি লেখা ছিল। তো খাবারটা আমি সাজিয়ে ফেলেছি দেখো, আমরা রাতে এখন ডিনারটা করব। আর মানে ফ্রাইড রাইসটা আর কি খাবারটা সবাইকে সাজিয়ে দিতে হয়, তো সাজিয়ে দিচ্ছি খেতে। আর ফ্রাইড রাইস আর আলু ভাজা ছিল আমার জন্য, আর দুপুরবেলা এক টুকরো চিকেন ছিল, তো তোজোকে ওই চিকেনটা তোজো খাবে। আর দেখো এদিকে এখানেও মিক্সড ফ্রাইড রাইস, তো ওর মধ্যে অনেক ধরনের চিকেন
তারপরে ডিম, অনেক কিছুই ছিল। তো খেতে ভীষণ টেস্টি ছিল। আর আজকের মতন আমি আসি। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো আজকে টাটা।